তোমরা যারা কাশ্মীর ট্রিপে গুলমার্গ প্ল্যান করেছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো গুলমার্গে গেলে তোমাদের কোথায় কোথায় যেতে হবে, মানে মেনলি কিন্তু গন্ডোলা রাইডসের গুলমার্গের আসল। তো সেটাতে যাওয়ার জন্য তোমরা কখন টিকিট কাটবে, কোথা থেকে কাটবে, কিভাবে পাবে, কত টাকা, সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আজকের ভিডিওতে। সুতরাং আজকের ভিডিওটা কিন্তু তোমরা এন্ড পর্যন্ত দেখো এবং দেখার পরে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ডে 4-এ শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 9টা নাগাদ। কারণ আমাদের কিন্তু স্লট ছিল গন্ডোলাতে 11:30টায়, আর শ্রীনগর থেকে গুলমার্গ যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো, ঠিক আছে। তো আমরা তো 1.5 ঘন্টা লাগে, তো আমরা 10:30টায় পৌঁছে গেছি ওখানে পৌঁছে আমরা গন্ডোলাতে যাব। তো সেই জন্য আমরা জুতো টুতো জ্যাকেট সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কারণ সেদিন ওয়েদারটা একটু খারাপ ছিল, ওপরে হয়তো অনেকটা ঠান্ডা লাগতো, সেই ভেবে আমরা জ্যাকেট নিয়েছিলাম। ওখানে যেই মোটা জ্যাকেটগুলো পাওয়া যায় না, ওই জ্যাকেটগুলো। কিন্তু কি বলতো, আমাদের খুব একটা ওখানে কাজে লাগেনি। ওপরে উঠে দেখলাম সেরকম একটা ঠান্ডা নেই। তো যাই হোক, তোমরা চাইলে ওই জ্যাকেটটা অ্যাভয়েডও করতে, মানে তোমরা যেগুলো জ্যাকেট ক্যারি করবে সেগুলোও নিতে পারো, এক্সট্রা করে কিন্তু ওটা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর একটা জিনিস, তোমরা গুলমার্গে যে গাড়িতে করে যাচ্ছ, মানে যেই ক্যাবে যাচ্ছ শ্রীনগর থেকে, সেটা কিন্তু গন্ডোলা রাইডস পর্যন্ত যাবে না। সেটাতে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেবে, ওখানে টাংমার্গে নামিয়ে দিতে পারে। মানে একটু বড় যদি গাড়ি হয়, মানে ধরো তোমরা গ্রুপে যাচ্ছ, তোমাদের হয়তো ট্রাভেলার রয়েছে একটু বড় গাড়ি, তো তাহলে কিন্তু তোমাদের টাংমার্গে নামিয়ে দেবে, সেখান থেকে তোমাদের অন্য ছোট গাড়ি করে যেতে হবে। আর যদি তোমাদের হয় ছোট গাড়ি, তাহলে আরেকটু ওপরে গুলমার্গে গিয়ে তোমাদের নামাবে, সেখান থেকে তোমাদের গাড়ি নিয়েই হোক বা স্লেজও অপশন ওখানে রয়েছে, স্লেজে করে হোক তোমরা কিন্তু গন্ডোলা যেতে পারবে। আর ওখান থেকে ওই গাড়িগুলো মোটামুটি পার হেড ওই 100-150 টাকা করে নেয়, মানে আমাদের দুজনে 250 টাকা মতো নিয়েছিল, ঠিক আছে। আর এবার তোমাদের দেখো আসছি গন্ডোলার ডিটেলসটা নিয়ে। দেখো, গন্ডোলার যে রাইডসের যে টিকিটটা, ওটা কিন্তু আগে দিত হচ্ছে অফলাইনে, মানে আমি কোভিডের আগের কথা বলছি। আফটার কোভিড কি হলো, ওটা না ওরা অনলাইনে দেওয়া স্টার্ট করে দিল। অনলাইনে দিচ্ছিল, তো ওটা মোটামুটি ধরো 10 দিন আগে থেকে দিচ্ছে। মানে ধরো তুমি জুলাইয়ের 10 তারিখে যাচ্ছ, তার 10 দিন আগে তুমি টিকিট কাটলেই টিকিট পেয়ে যেতে। কিন্তু আমরা যে টাইমে গেলাম সেই টাইমে না ওরা হঠাৎ করে কি করলো, 1 মাস আগে থেকে টিকিট দেওয়া স্টার্ট করে দিল। দিয়ে আমরা কিন্তু টিকিট পাইনি প্রথমে, তারপরে আমরা কি করে টিকিট পেলাম সেটা আমি পরে আসছি। কিন্তু প্রথমে আমরা টিকিট পাইনি, ভীষণ মন খারাপ হয়ে গেছিলো যে কাশ্মীর যাচ্ছি, গন্ডোলা রাইডস করতে পারবো না। ওখানে তো কেবল কারে মানে রোপওয়েতে যাওয়াটা সবারই একটা স্বপ্ন থাকে, তো ভীষণ সুন্দর ওপরটা, ওখানে না গেলে পুরো মিস হয়ে যাবে কাশ্মীর ট্রিপটা। তো খুবই মন খারাপ ছিল। যাই হোক, পরে আমরা একভাবে টিকিট পেলাম, সেটা তোমাদেরকে বলছি। তার আগে আমি গন্ডোলার ডিটেলসটা বলে নিই। তোমরা দেখবে অনলাইনে ওরা যে টিকিট দিচ্ছে, ওদের একটা সাইট রয়েছে, গন্ডোলার একটা সাইট রয়েছে, সেটা আমি ডিটেলসটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ওদের সাইটে গিয়ে তোমরা টিকিট কাটতে পারবে। 3টে স্লট থাকে, একটা সকাল 9টা, তারপরে 11:30, তারপরে 1:30। এই 3টে স্লটে টিকিট পাওয়া যায়। তো মোটামুটি ফেজ 1 এবং ফেজ 2 দুটো ফেজ ওদের রয়েছে। তোমাকে প্রথমে ফেজ 1-এর টিকিট কাটতে হবে। ফেজ 1-এর টিকিট যদি তোমার কনফার্ম হয়, তারপরেই কিন্তু তুমি ফেজ 2-এর টিকিট কাটতে পারবে। তো ধরো ফেজ 1-এর টিকিটের ওখানে লাগে তোমার 800 টাকা, আর ফেজ 2-এর টিকিট লাগে হচ্ছে 1000 টাকা, মানে টোটাল তোমার 1800 টাকা লাগবে। 1800 টাকা টোটাল হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2 মিলিয়ে। এবার ধরো তুমি চাইছো যে আমি ফেজ 2-তে যাবো না, অনেকে চায় না, অনেকে ফেজ 1-এ যায় শুধু, তো সেক্ষেত্রে শুধু 800 টাকার টিকিট কাটলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু দুটোতেই যদি তুমি যেতে চাও, তাহলে কিন্তু আগে ফেজ 1 কনফার্ম হবে, তারপর ফেজ 2টা তুমি কাটতে পারবে। তো এখন যেটা করেছে সেটা হচ্ছে 1 মাস আগে থেকে টিকিট দিচ্ছে। মানে ধরো তুমি জুলাইয়ের 10 তারিখে যাচ্ছ, তাহলে তোমাকে জুনের 10 তারিখে টিকিট কাটতে হবে। মানে ওরা জুনের 10 তারিখ থেকে 7 দিন করে টিকিট দিচ্ছে। মানে 7 দিনের টিকিট প্রথম 7 দিনের দিল, মানে জুলাইয়ের 10 তারিখ থেকে ধরো 17 তারিখ পর্যন্ত টিকিট দিল, এরকমভাবে ওরা টিকিটটা দিচ্ছে। আর এখন টিকিট দিচ্ছে বিকেল 4টে থেকে। আগে ওটা 6টা ছিল, আমরা যখন কেটেছিলাম, এখন 4টে থেকে টিকিট দিচ্ছে। আর টিকিট দেওয়ার কিন্তু মানে প্রায় কিছুক্ষণের মধ্যেই টিকিট কিন্তু শেষ হয়ে যায়। সুতরাং তোমাদের কিন্তু ওটা খেয়াল রাখতে হবে যে কবে টিকিটটা দিচ্ছে, সবসময় কিন্তু ওটা ওদের ওয়েবসাইটটাই দেখতে থাকবে, না হলে কিন্তু টিকিট পাওয়াটা একটু মুশকিল হয়। আর আমরা যখন গেছিলাম মার্চ মাসে, তখন ভীষণ রাশ ছিল,
হট করে না, ওরা একদিন সন্ধ্যেবেলা টিকিট দিয়ে দিয়েছে। দিয়ে আমরা মানে ওরা ধরো 6টার দিকে টিকিট দিয়েছে, আমরা 9টার দিকে কাটতে গিয়ে টিকিট পাইনি। হঠাৎ জানলাম যে সেদিন গন্ডোলার টিকিট দিচ্ছে, দিয়ে টিকিট আর পেলাম না। তখন কি হলো, আমাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেল। দিয়ে লাকিলি কি হলো, আমরা যেদিন কাশ্মীর যাচ্ছি তার আগের দিন ওরা হঠাৎ করে এক্সট্রা কিছু টিকিট অ্যারেঞ্জ করেছিল, মানে ওরা আরও পার ডে 50টা করে টিকিট সেদিনকে বাড়িয়ে দিল। তো আমরাও মানে ওটা খুব ট্রাই করে, যাই হোক আমাদের যে ডেটটা ছিল 24শে মার্চ ছিল হোপফুলি, তো ওই দিনটাই আমরা টিকিট পেয়ে গেলাম গুলমার্গের মানে গন্ডোলা রাইডসের। তো তখন মানে পুরো মনটা একদম খুশি খুশি হয়ে গেল, আনন্দে আনন্দে তখন আমরা যাচ্ছি। তো যাই হোক, দিয়ে আমরা ওখান থেকে ইয়ে থেকে তোমার গুলমার্গ থেকে গন্ডোলার জন্য যে গাড়িতে গেলাম, তারপরে তোমাদের কি বলবো, কি বিভৎস ভিড়, মানে এত লাইন, যেমন বাইরে তেমন কাউন্টারের ভেতরে। বাইরে মোটামুটি আমাদের আধ ঘন্টা থেকে 40 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরেও ভেতরে গিয়ে মোটামুটি ধরো 1.5 থেকে 2 ঘন্টা মতো লাইনে। আমার ভেতরে বিভৎস সাফোকেশন। তোজো তো পুরো যতক্ষণ ভেতরে ছিল ততক্ষণ কেঁদেছে, মানে এরকম সরু সরু জায়গা, আর সেখানে পুরো লোক কিচকিচ করছে পুরো লাইন দিয়ে একদম। আর অনেকটা সময় লাগছে জানো তো, ওই মানে রোপওয়ে মানে কেবল কারগুলো আসতে অনেকটা সময় লাগছে। কেবল কারগুলো আসছে, লোকে উঠছে, মানে এক একটাতে ওই 4 জন না 6 জন করে যাই হোক উঠছিল, 6 জনই মনে হয়, 6 জন করে উঠছিল। তো ওটাতে ভীষণ খুব কষ্ট হয়েছে জানো তো ওখানটায়। তো ওটা তোমরা একটু মাথায় রেখো, ওই জায়গাটা কিন্তু মানে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যায় যে ওখানটায় কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ায়। জানি না এবার হয়তো আমরা পিক সিজনে গেছিলাম, মার্চে খুব ভিড় ছিল সেজন্য হয়তো ছিল, হয়তো অন্যান্য অফ টাইমে গেলে একটু ফাঁকা পাবে তুলনামূলক তোমরা। যাই হোক, খুব কষ্ট হয়েছিল ওখানটায়। কিন্তু যখন মানে কেবল কারটায় যাচ্ছি, ওপরটায় যাচ্ছি, মানে যখন নিচের দিকে তাকাচ্ছি গন্ডোলার, মানে অপূর্ব লাগছে মানে দৃশ্যটা। আমি তো তোমাদের ভিডিও তো দেবই, আমরা রোপওয়ে থেকে ভিডিও তুলেছি, কিন্তু ভিডিওগুলো কি বলো তো, ওই কাঁচ ছিল তো খুব একটা ভালো হয়নি, একটু ঝাপসা ঝাপসা হয়েছে। একটু কষ্ট করে দেখে নিও, একটু আইডিয়া তো তোমরা পেয়ে যাবে কতটা সুন্দর জায়গা। কি লাগছে গো, তোরা কষ্ট সার্থক, তাই না? ওখানে নেমে নেমেই তোজো ঘুমিয়ে গেছে। দিয়ে তোজোকে ঘুম থেকে ওঠার পরে যখন ও দেখেছে না চারিদিকে বড় পুরো মানে থ হয়ে গেছে, ও যে এগুলো কি এত সুন্দর, ও পুরো দেখছে। তারপরে ও ভীষণ এনজয় করছে ওখানটা। তারপরে আমরা কি করলাম, ওখান থেকে একটুখানি ওখানটায় ঘুরে নিলাম। তারপর ওখানে কিন্তু অনেক স্লেজ ছিল, সবাই দেখছি অনেকে স্লেজে করে করে ওপরটায় ঘুরছে। আর আমরা ওখান থেকে নিয়েছিলাম স্নো বাইক। স্নো বাইকটা হচ্ছে ওখানে একটা ফিক্সড প্রাইস আছে, মানে হচ্ছে একটা 1000 টাকারও ওদের একটা আছে, 2000 টাকা আছে, মানে ওদের দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্টে যদি তুমি যাও 1000 টাকা, যদি দুটো পয়েন্টই যাও 2000 টাকা। আমরা দুটো পয়েন্টই গেছিলাম, মানে পার হেড আমাদের 2000 টাকা করে লেগেছে। দিয়ে ওরা একটা মানে পুরো ফাঁকা জায়গায় অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। স্নো বাইকের রাইডটা ভীষণ এনজয় করেছি আমরা। আর আমরা ওখানে গিয়ে নিজেরাও একটুখানি রাইড, মানে যেখানে ওদের আর কি এন্ড পয়েন্টটা ছিল, তো ওখানে গিয়ে আমরা নিজেরাও একটুখানি রাইডস করেছি। ওটা তো ভীষণ এনজয় করি। তোমরা চাইলে মানে ধরো তোমাদের যারা নিয়ে যাচ্ছে রাইড করে, তাদেরকে যদি বলো যে দাদা আমি একটুখানি এটা রাইডস করতে চাই, তো তোমাদের দেবে, দেখবে তখন তোমরা করবে। সৈকত চালিয়েছিল, আমি পেছনে, সামনে বসেছিল তোজো, ওটা একটু করেছি, আমি নিজেও একটুখানি চালিয়েছি, খুব মজা হয়েছে। ঠিক আছে।
যাই হোক আমরা ওখান দিয়ে রাইডস করে দিয়ে তারপরে আমরা বেশি দেরি করিনি, একটু ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি করেই চলে এসেছি, কারণ না হলে আরো অনেক ভিড় হয়ে যেত। আসার সময়ও প্রচন্ড লাইন পড়েছিল, ভাবছি তোজো আবার হয়তো যাওয়ার সময় কাটবে, তো আমরা সেজন্য তাড়াতাড়ি করে দেখে চলে এসেছি। আর আমরা না ফেজ টুটা জানি, কারণ কি বলতো ওই যে বললাম টিকিটটা প্রথমে পাইনি, তো দ্বিতীয়বার যখন টিকিট দিল তখন ফেজ টু এর টিকিট ছিল না, সেজন্য আমরা পাইনি। তবে শুনেছি ফেজ টুটাও নাকি অসাধারণ। যাই হোক এবার তো হলো না, এরপরে যদি আর কোনো দিন যেতে পারি তাহলে নিশ্চয়ই যাবো ফেজ টুতে। আর তোমরা কিন্তু মিস করো না, তোমাদেরও কিন্তু অবশ্যই ফেজ 1 এবং ফেজ 2 যদি পারো দুটো টিকিটই কাটবে, খুব ভালো লাগবে, অসাধারণ গুলমার্গ। অবশ্যই গন্ডোলা রাইডস করবে, গন্ডোলা রাইডস ছাড়া কিন্তু গুলমার্গ একদম অসম্পূর্ণ, কারণ ওখানে আর কিন্তু সেরকম কিছু দেখার নেই। আর একটা আছে ওই ডাং ওয়াটার ফলসটা রয়েছে, কিন্তু কি বলতো আমরা যখন ডাঙে গেলাম না তখন ওখানকার ওয়াটারফল যেটা ছিল ওটা বন্ধ ছিল, সেই জন্য আমরা স্পটটা দেখেছি, বাট ওয়াটারফল যেটা হয় সুন্দর একটা দেখাচ্ছিল ওখানে, মানে আমরা দেখে গেছিলাম অনেক কিছু আর কি ইনস্টাগ্রামে, তো সেখানে যে ওয়াটারফলটা হচ্ছে ওটা কিন্তু আমরা মিস করে গেছি, কারণ ওই সময় হচ্ছিল না। আমাদের যে হোটেলটা ছিল ওটা ডাং ওয়াটারফলের পাশেই ছিল, মানে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল, তাও আমরা দেখতে পাইনি। হোটেলের লবি থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানকার মানে ওয়াটারফলসের ওই ইয়ে যে ব্রিজটা ছিল ওটা আমাদের হোটেলের লবি থেকেই দেখা যাচ্ছিল। হোটেল মারিনা ছিল আমাদের হোটেল, তো তোমরা চাইলে দেখতে পারো হোটেল মারিনা, বেশ ভালোই ঠিকঠাক। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি মনে করছো যে গুলমার্গ থেকে পরের দিন পেহেলগাঁও যাবে, তাহলে কিন্তু একটুখানি এটা জেনে রাখো, গুলমার্গ থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য কিন্তু শ্রীনগরের ওপর দিয়েই যেতে হয়, সুতরাং অনেকটা কিন্তু সময় লেগে যায়। তো তোমরা যদি পারো সেদিন গুলমার্গে স্টে না করে গুলমার্গটা ঘুরে টুরে তোমরা শ্রীনগর ব্যাক করে যেতে পারো। শ্রীনগরের হোটেলগুলো দেখো তোমরা কিন্তু অনেকটা, গুলমার্গের হোটেল যেগুলো রয়েছে না ওগুলো বেশ একটু কস্টলি হয়, শ্রীনগরে কিন্তু বেশ চিপে তোমরা হোটেলও পেয়ে যাবে। আর শ্রীনগর থেকে যদি সেদিন পেহেলগাঁও যাও সময়টাও অনেকটা ওদিকে বেঁচে যাবে। তো আমাদের ওটা মনে হচ্ছিল পরে যে কেন বেকার গুলমার্গে থাকলাম, না থাকলেও হতো, জাস্ট হোটেলে রাতটা থাকা, সারাদিন তো ঘোরা যা হয়েই গেছে। যদি শ্রীনগর 1.5 ঘন্টার রাস্তা সেদিন চলে আসতাম তাহলে পেহেলগাঁওটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। তো পেহেলগাঁও যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, সেই শ্রীনগরের ওপর দিয়ে যেতে হয়েছিল। তো আমি এটা সাজেস্ট করব তোমরা গুলমার্গে না স্টে করে তোমরা চাইলে শ্রীনগরে এসে থাকতে পারো। যদি তোমাদের মনে হয় যে না গুলমার্গে একদিন থাকবো, তো ওয়েল তোমরা থেকে যেও। আর যদি তোমাদের কিছু জানার থাকে গুলমার্গের ব্যাপারে বা পুরো কাশ্মীর ট্রিপের ব্যাপারেও যদি তোমাদের কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার কিন্তু এই ভিডিওগুলো এখনও অনেকগুলো বাকি আছে, পরপর সব দেবো। আর যারা তোমরা পুরোনো ভিডিওগুলো এখনো দেখোনি, মানে সোনমার্গ, দুধপাত্রি এগুলো দেখোনি, তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো একবার করে দেখে নিও। দেখো আমার কিন্তু সমস্ত প্লে লিস্ট বানানো রয়েছে, ওখানে গেলেই কিন্তু তোমরা ইজিলি ট্রাভেলের ভিডিওগুলো পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু পরপর সবগুলো চটপট দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের কাশ্মীর ট্রিপের যে প্ল্যান রয়েছে সেটা করতে অনেক বেশি সুবিধা হবে।